নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই জায়েন্ট ভ্যারাইটি ফুলগুলি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। দেখেছেন, কালারটি কিন্তু বেশ সুন্দর এসেছে। দেখেছেন, পাশে দেখুন আরও দুটি কুঁড়ি আমি রেখেছি, কারণ আমি আরও দুটো ফুল নিতে চাইছিলাম, সেই জন্য আমি দুটো কুড়িয়ে রেখেছি। এই ফুলের সাইজটা কিন্তু বেশ ভালোই বড় হতে শুরু করে দিয়েছে। দেখেছেন, আর রঙটি দেখেন, ফুলের রঙটি একদম মানে স্পষ্ট উজ্জ্বলভাবে ফুটে উঠেছে। দেখেছেন, বেশ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আশা করি আপনাদের ফুলের বাগানেও কিন্তু এরকম সুন্দর সুন্দর রঙের এবং সুন্দর সুন্দর জায়েন্ট ভ্যারাইটি ফুলও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। আপনারা দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের এই ইনকা ভ্যারাইটির ফুল গাছগুলি কিন্তু বেশ ভালোই ঝাঁকড়া হতে শুরু করে দিয়েছে ধীরে ধীরে। দেখেছেন, গাছগুলির বয়স বড় জোর 20 থেকে 22 দিন গাছগুলির বয়স, আর তাতেই দেখেন কত কত ব্রাঞ্চ এই গাছগুলি ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এর আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই ইনকা গাছ বলুন বা আফ্রিকান গাঁদা বা ফ্রেঞ্চ ম্যারিগোল্ড, যে কোনো গাঁদা গাছকে আপনারা কিভাবে খুব সহজেই কিন্তু ঝাঁকড়া করতে পারবেন এবং ফুলের সংখ্যাটাও কিন্তু আপনারা খুব সহজেই বেশি পেতে পারবেন। তার ফলে আপনারা সেই ভিডিওটি কিন্তু দেখে নেবেন আমার চ্যানেলে পোস্ট করে, তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের বাড়িতে এসব ইনকা গাছ বা আফ্রিকান গাঁদা বা কাশি গাঁদা বা ফ্রেঞ্চ ম্যারিগোল্ড যে সমস্ত গাঁদা গাছ বসিয়েছেন, আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এরকম ঝাঁকড়া করে তুলতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা সহজেই পেতে পারবেন। দেখুন, আজ কিন্তু প্রায় 20 থেকে 21 দিন প্রায় বয়স আমার এই ইনকা গাছগুলি। দেখেছেন, আর তাতেই দেখেন গাছগুলি বেশ ভালোই কিন্তু ঝাঁকড়া হতে শুরু করে দিয়েছে। আমি চেষ্টা করব আর একটু বেশি একটু বড় ঝাঁকড়া করার, যাতে ফুলের সংখ্যাটা আমি এই গাছগুলি থেকে আরও বেশি পরিমাণে পেতে পারি। আমি এই গাছে কিন্তু এবার খাবার প্রয়োগ করব, কারণ আমি কিন্তু খাবার কোনো রকমের খাবার কিন্তু আমি প্রয়োগ করিনি। যে টবে বসানো ছিল সেই টবের মাটিতেই যা খাবার ছিল সেই খাবার থেকে কিন্তু এই ইনকা গাছ বলুন বা আফ্রিকান গাঁদা বা ফ্রেঞ্চ ম্যারিগোল্ড সমস্ত গাছ কিন্তু ওই মাটি থেকেই কিন্তু খাবার সংগ্রহ করে আজ কিন্তু এত বড় হতে পেরেছে। এইবার আমি খাবার প্রয়োগ করব। কি খাবার দেবো আমি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এই যে বালতিতে যে 5 লিটার জল দেখছেন এবং জলটি একটু ঘোলা ঘোলাও দেখছেন আপনারা, এতে কিন্তু আমি খোল জল আমি ভিজিয়েছি। আমি প্রায় 5 থেকে 7 দিন আগে আমি খোল জলটি ভিজিয়েছিলাম। শুধু খোল জল নয়, খোল জলের সঙ্গে আমি প্রায় 250 ml মতো ভাতের ফ্যানও কিন্তু আমি মিশিয়েছিলাম এবং বলেও দিলাম আপনাদেরকে যে খোল জল এবং ভাতের ফ্যান সহ আমি প্রায় একে 5 থেকে 6 দিন মতো আমি একে পচিয়ে আমি এবার আমার এই সমস্ত ইনকা গাছগুলিতে আমি দেব। সেই জন্য আমি কিন্তু খাবারটি আমি তৈরি করেছি। এবং এই যে খাবারটি আপনারা দেখছেন, এই খাবারটি কিন্তু শুধু খোল জল নয়, এই সঙ্গে আমি একটু রাসায়নিক একটু সারও মিশিয়েছি, যাতে গাছগুলি গ্রোথ আরও বেশি মানে হতে পারে এবং অতি দ্রুত আর কি গ্রোথ নিতে পারে। সেই জন্য আমি রাসায়নিক খাবার মিশিয়েছি। কী সেই রাসায়নিক খাবারটি? ডিএপি। আমার যেহেতু এখানে 7খানা টব রয়েছে এই গাঁদা গাছ বসানো, তার মধ্যে 3টি ইনকা আছে, 2টি আফ্রিকান এবং ফ্রেঞ্চ মেরিগোল্ড আছে এবং কাশি গাঁদাও আছে অন্য একটি টবে। সেই কাশি গাঁদা ধরে মোটামুটি 10টি টব আমার রয়েছে। 10টি টবের জন্য আমি এই খাবারটি আমি স্পেশাল খাবারটি আমি তৈরি করেছিলাম। আগেই বলে দিলাম আপনাদেরকে, খোল জলের সঙ্গে ফ্যানটা আমি মিশিয়েছিলাম, কারণ গাঁদা গাছ কিন্তু খোল জলের সঙ্গে ফ্যান মেশালে খুব ভালো পছন্দ করে। এবং তার সঙ্গে আমি কি করেছি, তার সঙ্গে আমি কি মিশিয়েছি, তার সঙ্গে আমি কিন্তু ডিএপি মিশিয়েছি। যেহেতু আমার সমস্ত গাঁদা গাছ 8 ইঞ্চি টবে রয়েছে, সেহেতু আমি 8টি করে ডিএপির দানা আমি নিয়েছি ওই 10টি টবের জন্য। যেটুকুনি হয় আমি সেটুকুনি পরিমাণ মতো নিয়ে আমি একদিন আগে আমি ওই ডিএপির দানাগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম এবং আজকে সকালেই আমি এই ডিএপির দানাটি আমি এই খোল জলের সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি। এবং দেখুন, একটি ভালো বেশ জৈব প্লাস রাসায়নিক বেশ ভালো একটি খাবার কিন্তু আমি তৈরি করতে পেরেছি। আপনারা চাইলে ডিএপির দানাগুলি 3 দিন আগে কিন্তু আপনারা টবে দেবেন। টবের যে মাটি আছে সেই টবের মাটিতে আপনারা 3 দিন আগে কিন্তু আপনারা দেবেন, দিয়ে একটু মানে একটু মাটি চাপা দিয়ে দেবেন সামান্য একটু 3 থেকে 4 দিন পরে কিন্তু আপনারা শুধু খোল জল
এবং তার সঙ্গে ভাতে ফ্যান মেশানো বলেই দিলাম আপনাদেরকে। ওই খোল জল এবং ভাতে ফ্যান মেশানো যে জলটি হবে তৈরি আপনারা করবেন আর কি, সেই খোল জল এবং ভাতে ফ্যান মেশানো জলটি আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ ইনকা গাছ কিন্তু এই খাবারটি বেশ ভালোই পছন্দ করে এবং ওদের একটা প্রিয় খাদ্য বলতে পারেন। প্রথম স্টেপে কিন্তু এই খাবারটি দিতেই হবে। এটা আপনারা প্রয়োগ করবেন 15 দিন অন্তর অন্তর এই খাবারটা আপনারা দেবেন। যেহেতু 8 ইঞ্চি টবে আমার প্রত্যেকটি গাঁদা গাছ বসানো রয়েছে, আমি সেহেতু করব কি 250 ml মতো আমি এই খাবারটি আমি দিয়ে দেব প্রত্যেকটি 8 ইঞ্চি টবে। দেখুন তাহলে আমি প্রত্যেকটি গাছে আমি কীভাবে দিচ্ছি। আর তার আগে একটা কাজ করবেন, আপনাদের টবে যদি কোনো আগাছা হয়ে যায়, দেখুন এরকম আমার কয়েকটি টবে এরকম আগাছা হয়ে গেছে, তো এই আগাছাগুলিকে আমি এরকম তুলে তুলে দেবো। কারণ আগাছাগুলিকে যদি না তুলে দিই, ওরাও কিন্তু এই যে আমি যে খাবারটি দেবো সেই খাবারে কিন্তু ওরাও ভাগ বসাবে। এর ফলে হবে কি গাঁদা গাছগুলি খাবার একটু কম পাবে, সেই জন্য ওই আগাছাগুলি আমি তুলে দেব। তার ফলে হবে কি সম্পূর্ণ খাবারটাই যাতে এই ইনকা গাছ পেয়ে থাকে। আর আরেকটা কাজ করবেন, এরকম একটু নিড়ানির সাহায্যে হোক বা এরকম কিছু দিয়ে একটা খুঁচিয়ে খুঁচিয়ে নেবেন টবের মাটি, যেহেতু অনেক দিন খোঁড়া হয়নি, একটা লেয়ার ওপরে পড়ে যেতে পারে, সেহেতু এরকম একটু খুঁচিয়ে নেবেন। তাহলে দেখবেন টবের মাটি একটু বেশ মানে আলগা মতো হয়ে যাবে এবং জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টবে মাটি টেনে নিতে পারবে খুব সহজেই। এরকম একটু খুঁচি নেবেন, বেশি ডিপে খুঁড়বেন না। কারণ দেখেন আমি যে খুঁড়ছি ওই এরিয়ার মধ্যে কিন্তু শিকড় চলে এসেছে, দেখেছেন, এই দেখেছেন, ওই জন্য বেশি ডিপে খুঁড়বেন না, জাস্ট এরকম উপরে একটু খুঁড়ে দেবেন, এরকম ঘুরিয়ে এরকম একটু খুঁড়ে আপনারা নেবেন। বেশি ডিপে খুঁড়বেন না, আগেই বলে দিলাম, একদম একটু মানে এই লেয়ারটাকে তুলে দেওয়ার জন্য। তারপর হবে কি খাবারটা দিলে খুব সহজেই কিন্তু গাছের শিকড়ের কাছে পৌঁছে যাবে। দেখেন প্রত্যেকটি গাঁদা গাছের টব আমার খোঁড়া হয়ে গেছে, দেখেছেন, আপনারা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবে টবগুলিকে একটু খুঁড়ে নেবেন এবং আগাছাগুলিকে অবশ্যই তুলে দেবেন। এইবার আমাদের করতে হবে কি, এইবার আমাদের যে মেন কাজটি করতে হবে সেটি করতে হবে, আগে আপনাদের বললাম যেহেতু আমাদের 8 ইঞ্চি টব, আমি এখানে 250 ml মতো খাবার আমি দেব। দেখেন আমি কীভাবে খাবারটি দিচ্ছি, দেখেছেন, গাছে একদম গোড়া থেকে এরকম মানে টব ভর্তি করে আপনারা খাবারটা দিয়ে দেবেন। এইভাবে যেহেতু মাটি খুঁড়ে আমরা দিয়েছি, সেহেতু মাটি কিন্তু সঙ্গে সঙ্গে টেনে নেবেন খাবারটি। তো আপনারা দেখেন কতক্ষণ সময় লাগে আর কি এই খাবারটা টেনে নিতে গাঁদা গাছে। দেখেন এইভাবে আপনারা খাবারটিকে দিয়ে দেবেন, বেশিক্ষণ সময় লাগবে না খাবারটা নিতে। মাটির মধ্যে যে চলে যাবে, গাছ কিন্তু শিকড়ের মাধ্যমে খুব সহজেই দেখবেন খাবারটা নিয়ে নেবে এবং গাছ কিন্তু তার কাজ শুরু করে দেবে। এইভাবে খাবারগুলি প্রয়োগ করে দেবেন। আপনারাও কিন্তু যাদের গাছ এরকম 20 থেকে প্রায় 25 দিন হয়ে গেছে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এই খাবারটি ফার্স্ট স্টেপে আপনারা এই খাবারটি অবশ্যই দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং যাদের গাছে বৃদ্ধি প্রায় নেই বললেই চলে, তাদের গাছে বৃদ্ধিও কিন্তু খুব ভালো হতে শুরু করবে। সে দেখেন আমি আমার সমস্ত গাঁদা গাছেই কিন্তু এই খাবারটি আমি দিয়ে দিচ্ছি। পাতাতে যেন না পড়ে সেদিকে একটু খেয়াল রাখবেন, কারণ যেহেতু একটু খোল জল আছে, একটু ডিএপি মেশানো আছে, গাছের পাতাতে পড়লে একটু মানে খারাপ বলতে কি গাছের পাতা পচে যেতে পারে, সেই জন্য বলছি গাছের পাতাতে যাতে না লাগে সেদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এবং দেখবেন এই খাবারটি দেওয়ার কিছুদিন পরে আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন, গাছের যখন বৃদ্ধি শুরু হবে তখন কিন্তু মানে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না যে গাছের বৃদ্ধি কিভাবে শুরু হতে চলেছে, আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন। যাদের গাছ এরকম অবস্থায় আছে তারা কিন্তু এই খাবারটা অবশ্যই দেবেন। আর যাদের গাছ খুব ছোট রয়েছে, যারা বসিয়েছেন সদ্য গাছটা 10 থেকে 15 দিন হয়েছে, সেরকম গাছে কিন্তু এই খাবারটা এখন দেবেন না। ওই যে বললাম 20 থেকে 25 দিন বয়স হবে গাছে, তারপরে কিন্তু খাবারটা আপনারা দেবেন, তাহলে কিন্তু গাছ ভালোভাবে নিতে পারবে। কারণ এই কথাটা বললাম আপনাদের সঙ্গে, কারণ যে টবে আপনারা গাছটা বসিয়েছেন সেই টবে নিশ্চয়ই কিছু না কিছু আপনারা জৈব সার দিয়েছেন। সেই জৈব সারটা নিয়ে গাছটা যখন ধীরে ধীরে বড় হতে স্টার্ট করবে, তারপরেই কিন্তু খাবারটা আপনারা দেবেন। তার আগে কিন্তু খাবারটা দিলে কিন্তু গাছ নিতে পারবে না, এই কথাটা মাথায় আপনারা রাখবেন। আর আপনাদের আগেই বলে দিয়েছি, গাছে এরকম কুঁড়ি দেখলে কুঁড়ি কিন্তু কাটতে হবে আমাদেরকে, দেখেছেন, গাছে কিন্তু কুঁড়ি এরকম কেটে দিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে দরকার হলে দেখতে হবে আমাদেরকে। এটা একটু খেয়াল রাখতে হবে, প্রতিদিনই প্রায় একটু খেয়াল রাখতে হবে। গাছে এরকম মাথা, গাছের যে মাথাগুলি রয়েছে সেই কাণ্ডের শেষ অংশে যেগুলিকে বলা হয়, সেগুলিকে ধরে ধরে দেখতে হবে যে কুঁড়ি এসছে কিনা, তাহলে বোঝা যাবে। এই গাছে আপাতত কুঁড়ি নেই, আমি একটি কুঁড়ি ছিল কেটে দিলাম, এরকম খেয়াল রাখবেন।
তার ফলে হবে কি মানে গাছে পিঞ্চিংটা হয়ে যাবে এবং গাছে ফুলের পরিমাণটা কিন্তু বেশি পরিমাণে আপনারা পাবেন। তো আমি যেভাবে বললাম আপনারা কিন্তু এইভাবেই আপনাদের ইনকা গাঁদা, আফ্রিকান গাঁদা বা ফ্রেঞ্চ মেরিগোল্ড বা সাদা রঙের যে গাঁদাটি হয় সেই গাঁদা, এরকম বিভিন্ন গাঁদা ভ্যারাইটি আছে, আপনারাও এইভাবে পরিচর্যা করে যাবেন। দেখবেন আপনাদের গাঁদা গাছ কিন্তু খুব সহজেই বৃদ্ধি পাবে এবং প্রচুর ডাল ছাড়বে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা সহজেই পেতে পারবেন এবং কোনো রকম অসুবিধা হবে না। কারণ আমি কিন্তু প্রত্যেক বছরই কিন্তু আমি এইভাবে আমার গাঁদা গাছগুলিকে পরিচর্যা করি এবং প্রচুর পরিমাণে ফুল ধরাতে আমিও কিন্তু সাকসেসফুল হয়েছি। আশা করি আপনারাও আপনাদের গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতে সাকসেসফুল কিন্তু হবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।